জানো ঘনু, আজ নিশীতে আমি একটি দুঃস্বপ্ন দেখেছি ঘনু। স্বামী, একদল লোক খাকি পোশাক পরে আমাকে ধরে থানায় নিয়ে যাচ্ছে। না স্বামী, এসব তোমার দুঃস্বপ্ন। শোনো, তুমি এখানে বসো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ঘনু, আজ তোমার কাছে একটি কথা জানতে চাই ঘনু। কি কথা? আচ্ছা ঘনু, আজ কেন যেন মনে হচ্ছে চতুর্দিকে অন্ধকার ছায়ায় আমাদেরকে গ্রাস করতে আসছে, কিন্তু ঘনু, স্বামী, আমি যদি তোমার জীবন থেকে আমি অনেকে দূরে চলে যাই, না স্বামী, না। তুমি কি তুমি কি আমাকে ভুলে যাবে ঘনু? স্বামী, কেন এমন কথা বলছো স্বামী? আমাদের জীবনে এমন দিন যেন না আসে স্বামী। ঘনু, খোদা যেন তোমার কথা সত্য করে ঘুরু। হ্যালো, তোতা মিয়া বাড়িতে আছে? তোতা মিয়া বাড়িতে আছে? তোতা মিয়া, কে? আমরা থানার লোক। একই দারোগা সাহেব হঠাৎ আমার বাড়িতে? ঘনু, থানা হতে দারোগা বাবু এসেছে, তাদের জন্য একটু চা বিস্কুটের ব্যবস্থা করো তো। ঠিক আছে স্বামী, আমি আমি তাই যাচ্ছি। বেশি ঘনু, আসুন স্যার, বসুন। তা হঠাৎ কি মনে করে আমার বাড়িতে আপনাদের আগমন? আচ্ছা তোতা মিয়া, আপনি কি আইন মানেন? যে সত্য আমি বাংলাদেশের নাগরিক, অবশ্যই মানি। তাহলে ওই মানিক হত্যার দায়ে আপনাকে অ্যারেস্ট করা হলো। দারোগা বাবু! সিপাহী, এ চল, তোতা মিয়ার হাতে শৃঙ্খল বাড়াও। দারোগা বাবু, আপনি বিশ্বাস করুন, মানিককে হত্যা করা কোনো আক্রোশ আমার ভেতরে ছিল না। এই যে সম্পূর্ণ মিথ্যা বানোয়াটের ষড়যন্ত্র। সে প্রমাণ হবে কোর্টে। সিপাহী, নিয়ে চলুন। আরে ও বিধি রে যেন আকাশ ভেঙে আসামিকে নিয়ে চলুন। পড়ল আমার মা। আহা, বন্ধুরে চলো বড় জ্বালা বাবু গো, ও বাবু সহে না রে যেন আকাশ ভেঙে পড়িল আমার পা। আর দেরি করা চলছে না, সিপাহী, আসামিকে নিয়ে চলুন। দারোগা বাবু, আপনি বিশ্বাস করুন দারোগা বাবু। কোথায় রইলে প্রাণের চাচাই আমার গো, ও কাকা দেখে জানো শিয়া যেন ববন্ত জ্বালা সহে না মোর প্রাণ। আহায়াদে কে কে তোকে বন্ধন করেছে? আমি এখনই এই মুহূর্তে তোর বন্ধন মুক্ত করে দেব। ও বন্ধনে জ্বালা সহিনা কাকা মুক্তি করে মোরে। বন্ধনে জ্বালা সহিনা কাকা মুক্তি করে মোরে। কাকা, আমাকে মুক্ত করুন কাকা।
যদি থাকতো বেঁচে বন্ধনে পড়তো না এই হাতে কথা পিতা যদি থাকতো বেঁচে বন্ধনে পড়তো না এই হাতে বন্ধন জ্বালা সৈনা কাকা মুক্তি করে মোহরে হয়নি, হয়নি, ইয়াবি যদি যাই গো জেনে কে ডাকিবে কাকা বলে আমি যদি যাই গো জেনে কে ডাকিবে কাকা বলে বাপন জ্বালা সৈনা কাকা মুক্তি করে মোরে ভয় নেই ভাবি, আমি এখনই তোর বন্ধন মুক্ত করে দেব। চেয়ারম্যান সাহেব, ওই তোতা মিয়া মানিককে খুন করেছে, তার 1 নম্বর সাক্ষী হলে আপনি। আমি যদি এই কেসের প্রথমে সাক্ষী হয়ে থাকি তাহলে ওর কোমরের বন্ধনটা আরো আটকে দিন। কথাটা জানো মনে থাকে। কোথায় রহিলে প্রাণের পিয়ে খুনু গো ও খুনু দেখে জানা শিরা যেন বন্ধুর জালা সহে নবর তাহা আয়া রে বাবু আমি যে বাড়িতে কোথায় রহিলে প্রাণের প্রিয় খুনু গো ও খুনু দেখে যাওয়া শিয়া যেন বন্ধন জাহালো সহে নাম প্রাহা আহায়া রে স্বামী স্বামী, এই তো আমি স্বামী। হতে পারে না, আমার স্বামীকে কেন কেন আপনারা বন্ধন করেছেন বলুন। না, আমি আপনার স্বামী মানিককে খুন করেছে। আমার স্বামীর কোনো দোষ করেনি। না না, আরে ও দারু বিধি রে পতি বন্ধুর জ্বালা সহে না মরা। স্বামী, আমি বাড়িতে বহতির জ্বালা বড় জ্বালা বাবু ও বাবু জানে আপনার মায়ে পতি জ্বালা চাহে খুনু
আমি তোমার ছাড়িয়া ঘনু। বন্ধন জালা রহে না পারা। সিপাহী, নিয়ে চলুন। চল। না না আমার স্বামীকে ছেড়ে দারোগা বাবু, ছেড়ে দিন। আমি তো চলেই যাব, সেটা যাবার পূর্বে আমাকে 5টি মিনিটের সময় দিন। আমি শুধু আমার ঘনুকে, আমার ঘনুর সঙ্গে দুটি কথা বলি, আমি আপনাদের সঙ্গে চলে যাব। ঠিক আছে, আপনাকে আধা ঘন্টা সময় দেওয়া হলো। ঘনু রে, তুমি তো সবই জানো ঘনু। বাঁধনটা ছেড়ে দাও। চল ভাই, করছি। ঘনু, আজ আমি মিথ্যা খুনির দায়ী, আজ আমাকে ধরে নিয়ে যাচ্ছে ঘনু। ঘনু রে, তুমি কি আমার সঙ্গে দেখা করতে সেই বরিশালের জেলে যাবে? স্বামী ঘনু, তোমার কাছে রেখে যাচ্ছি আবার 9 লক্ষ টাকার জমিদারি। ঘনু রে, এই জমিদারি যে আমার বাবা আমাকে দিয়েছে, ঘনু, যত কষ্টই হোক বাবার আমানত তুমি রক্ষা করবে ঘনু। আর তুমি তো আমাকে ভুলে যাবে না ঘনু। আমি চলে যাচ্ছি ঘনু, আমি চলে যাচ্ছি। ওরে আমায় ভুইল না, ভুইল না গো প্রাণে, ওরে আমায় ভুইল না, ভুইল না গো প্রাণে, নামাজ পইর রোজা কইর বিয়ে গো, ওরে কইর খোদার বনে দি গিরি আমায় ভুইল না, ভুইল না গো প্রাণে, বলো টাকার জমিদারি গো, ও রইল তোমার অধিকারি, আমার ভুইল না, ভুইল না গো প্রাণের আবার কথা মনে পড়লে পিয়ে গো, ওরে যাইও বরিশালে জেলে আবার ভুইল না, ভুইল না গো প্রাণে, স্বামী
বাড়ি রে ও ভালো যায় যায় স্বামী আমার স্বামীকে রেখে দাও তাতেও যদি না হয় হারে দারগা বাবু বেদবো গলা হার রে ও ভালো যায় আমার খুনের কাছে খুনাই স্বামী স্বামী আমি কেমন করে বিদয়ী তোমার জন্য থাকবো বিদয়ী স্বামী না তুই কি শুনতে পাচ্ছিস না আমার স্বামীকে নিয়ে যাচ্ছিস তুই কি একটু শুনিসনি? আমার কত কষ্ট কেন কেন এমন করে ওই জলে বসে কেন কেন
আমার সব কিছু হারিয়ে যাওয়ার পর আপনি জানেন তোমার মনে পড়ে প্রথম যেদিন আমি তোমাকে দেখেছিলাম তুমি সেদিন আমাকে জানিও তো ছোট লোক বলে গালি দিয়েছিলে, সেই থেকে আমার আক্রোশ। আমি তোমাকে শুধু একবার আমার বুকে চেপে ধরে আমার বুকের জ্বালা নিবারণ করব। এসো এসো, এখানে চলে আসার কেউ নেই। আমি যা চাই তা থেকে কোনোদিন আমি বঞ্চিত হইনি। এসো এসো। না, ওগো খোদা, এই শয়তানের হাত থেকে বাঁচাতে আমাকে আমাকে যে ছলনার আশ্রয় নিতে হবে। কি ভাবছো? আমি কিছুই ভাবছি না। তাহলে? ভাবছি আমি যা বলছি আমার কথা মানে আপনি একটি কথা বলবো? বলো। আপনি কি আমাকে সত্যি ভালোবাসেন? একেবারে মন প্রাণ দিয়ে। শুধু একবার দেখো, হৃদয়টা শুধু তোমার জন্যই খোলা। এসো এসো। শুনুন, হ্যাঁ, আপনি তো আমাকে ভালোবাসেন আর আমাকে বিয়েও করতে চান। অবশ্যই। তাহলে আমাকে আমাকে বিয়ে করতে হলে আমার যে তিনটি শর্ত আছে। তিনটি শর্ত বলো, বলো তোমার কি তিনটি শর্ত? আচ্ছা ঠিক আছে, আমার প্রথম শর্ত হলো আচ্ছা, আপনার ঘরে যে স্ত্রী আছে আছে। তাকে আপনি তালাক দেবেন। আপনি রাজি? তোমার মতো রূপবতী যদি আমার স্ত্রী হয়, ওই পুরনো স্ত্রীকে না আমি এখনই তালাক দিয়ে তারি। আমার দ্বিতীয় শর্ত হলো আপনার ঘরে যে মেয়ে আছে আছে। তাকে আপনি বনবাসে পাঠাবেন। পূর্বজন্মে কি অপরাধ? আপনি আমাকে চান না আপনার মেয়েকে চান? না না, তোমাকে। ঠিক আছে, আমি আমার কন্যা সৌরভজানকেও নির্বাসনে পাঠিয়ে দেব। তৃতীয় শর্ত কি? আমার তৃতীয় শর্ত হচ্ছে বলো। বলছি বলো না। বলছি তো। জলদি বলো। আরে বলছি তো। আপনার যে 9 লক্ষ টাকার জমিদারি তা আমার নামে উইল করে দিতে হবে। বলুন দেবেন কিনা? না মানে বলছিলাম কি, তুমি যখন আমার হয়ে যাবে জমিদারি তো তোমারও হবে। আমাকে চান না আপনার ওই জমিদারি চান? না, তো- বলুন কি বলে? আমি তোমার তিনটি শর্তই মেনে নেব। আমি না প্রমাণে বিশ্বাসী। প্রমাণে বিশ্বাসী। হ্যাঁ, তাহলে তাই আমার সামনেই ওই জমিদারি সব আমার নামে উইল করে দিন। আমি জানি তুমি হয়তো বা এরকম প্রশ্ন করতে পারো, তাই কাগজ কলম আমি সঙ্গে করেই নিয়ে এসেছি। আচ্ছা, জ্ঞান ঠিক আছে। আমার স্ত্রীর
এবার আমার একমাত্র কন্যা সৌরভজানের নির্বাসন। আর এই 9 লক্ষ টাকার জমিদারি। এবার আমার বুকে এসো, আমি তোমাকে একটু জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাই। এসো এসো। দাঁড়ান, হ্যাঁ? রানতে সয় আপনার বাড়িতে সয়। আমার সাথে আসুন। আর একটু পরে তো বাসায় ফিরে যেতে হবে, তাই না? বিয়ের যে কি স্বাদ, তা আজকে আপনাকে তাই না? বসুন, বসুন। বসুন। হ্যাঁ, বাসার ঘরে যাওয়ার আগে একটু সালাম করতে হবে না? একটু পর হবে আমার আনন্দ। এসো এসো। ধৈর্য বাদ মানছে না। এসো না, আমার না জানো কেমনই। বসুন বসুন, এত তাড়াহুড়া কেন? বসুন, আপনাকে সুন্দর লাগছে। যে কোনো মেয়ে দেখলেই পাগল হয়ে যাবে। আমি যে আপনাকে ভালোবাসি সেটা এখন ছাড়া মনের কথা খুলে আরে ও
আমি ওকে যাও যাও বোন, তুমি আর এখানে অপেক্ষা করো না। ভাইজান, হ্যাঁ হ্যাঁ, ভাইজান, ভাইজান, আমি কি বলবো, এই শয়তান আমার। আর আর তোমার কোনো চিন্তা নেই বোন, আমি আমি এসে পড়েছি। ভাইজান, ওকে ওকে এমনই শাস্তি দিন যাতে যাতে বাংলার বুকে প্রমাণ হয়ে থাকে চাচা শ্বশুরের মতো থাকতে হয়। যাও বোন, তুমি এখন বরিশাল চলে যাও। তুমি কি করলে? তুমি আমার হাতের শিকার কেড়ে নিলে বন্ধু। হ্যাঁ হ্যাঁ দোস্ত, তুমি তুমি যে এত বুদ্ধিহীন তা আমি কল্পনাও করতে পারিনি। আমি তোমার কথা ঠিক বুঝে উঠতে পারছি না। আরে দোস্ত, তুমি যদি এখন এই কাজ করো তাহলে এই শালক গ্রামবাসী ভাববে ওই গুনাইকে পাবার জন্য তুমি ওই তোতামিয়াকে জেলে পাঠিয়েছো। তোমার এত বুদ্ধি। এক কাজ করো বন্ধু, ওই কিছুদিন পরে ওই তোমার হবে ফাঁসি, তখন তখন ওই গুনাই হবে